বন্ধুরা আজের ব্লগটা কিন্তু আমি এখান থেকে শুরু করছি। তোমরা দেখেছিলে যে আগে আমি গেছিলাম হচ্ছে মায়ের বাড়ি শীতলা পুজোর অনুষ্ঠান। আর আমাদের মায়ের বাড়ি শীতলা পুজো হলে কি হয় বলুন, দূর দূরান্ত থেকে যেখানে যে মেয়েরাই থাকুক না তারা সেদিন কিন্তু এই বাপের বাড়িতে এসে উপস্থিত হবে। যারা এখান থেকে বাড়ি করে চলেও গেছে তারাও কিন্তু আসে কিন্তু এই পুজোর জন্য। জাগ্রত পুজো আমি বলছি চা দি অব্যাকার মিথ্যা কথা বাড়ি বাড়ি কেন বলবো। এসে এবার কি হয়, এসে কিন্তু সবার সঙ্গে আমাদের আলাপ পরিচিত হয়ে সেদিনকে এসেছিল আমার পিসির মেয়ে বা যারা আগে থাকতো আমাদের বাড়িতে বা এখন বাড়ি করে চলে গেছে। পুজোতেও এসেছিল, ইভেন আমাদের বাড়িতে প্রত্যেক বছর এরকম করে আসিত হয়ে পুরোনো দিনের কথা মনে করা ভালো গল্প গুজব হয়। পূজায় এখন সবাই পুরোনো বন্ধু আমার মায়ের সব ফিরে পেয়েছে। এই হচ্ছে আমার ঢঙ্গি মেয়ে। যখন সবাই ঘরে ছিল তখন তো চুপ করে শুয়েছিল, কোনো কথা বলছে না। ওর তো যেন নতুন লোক দেখলে হচ্ছে অ্যালার্জি আছে। তারপরে যেই চলে গেল, তারপরে মায়ের পেয়ে গেছে একটা স্টোল, ওই স্টোলটা দিয়ে ও নাচতে আরম্ভ করেছে। দেখুন কেমন করে করে, মানে আমাদেরকে নাচ শেখাতে আর হবে না। তারপর কিছুক্ষণ পরই চলে এলো আমাদের এই পিসি। এরা হচ্ছে পিসি কম আমাদের বন্ধু বেশি, মানে ব্লগে কম বেশি তোমরা এদেরকে দেখতেই পারো। না খাও, এই যে ব্লগ হচ্ছে খাও। ডন্ডি কেটেছো লাগো, আমি ডন্ডি কেটেছি তো এর জন্য। এই একটা মায়ের ব্যাগ চলে গেছে, মায়ের বন্ধুর ব্যাগ চলে গেছে। এবার আমাদের সমবয়সীরা এসছে গল্প করার জন্য। কি হবে পিসি না, এরা হচ্ছে আমাদের পিসি। কেউ বলবে বলুন তো আপনারা। আর ওরা বলছে নাইটি পরে কেমন, নাইটি পরেই এসছে আর আমি কিন্তু এখন চুড়িদার পরেই আছি, নাইটি কিন্তু তারপরে সবার সঙ্গে আলাপ পরিচিত করার পরপরই যে কখন সকাল থেকে মানে দুপুর থেকে রাত হয়ে গেল বুঝতেই পারলাম। এরপরে ওর বাবাও চলে এসেছিল বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আমাদের ঘরটা হয়তো একটু ছোট কিন্তু মনটা কিন্তু অনেক। আর এই ভালোবাসাগুলো দিই বলে কিন্তু সবাই আমাদের বাড়িতে আসে। আর এদিকে কিন্তু আমার মেয়ের নাচ কিন্তু এখনো বন্ধ হয়নি। এই যে ঘরে তুই ছিলিস এতক্ষণ ধরে, তোর ভাই বউ জানে কিন্তু ইচ্ছা করে তোকে নামালো। এখন কিন্তু ঘড়ির কাটায় 12টা বাজে। ওকে বলেছি যে ফোন করে আমি কিন্তু আসিনি, আমার জামা কাপড়গুলো বাইরে মেলা আছে, তুই তুলতে। মজা করছিলাম তো এসে যে দেখেছি আমরা ঘরে আছি, দোতলা থেকে নেমে এসে আমার জামা কাপড় তুলতে এসেছিল। আর এসেও সারপ্রাইজ হয়ে গেল। তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে। ভালো লাগলে ফলো করে সাথে থাকবে।